এই যে রথের এক কোট করে রং, যেহেতু রবিবারে রথ, তো রং শুরু হয়েছে, এক কোট করে মারা হয়েছে। এগুলো এখনও বাদ আছে, এগুলো পরে আবার দেওয়া হবে। এখন আপাতত শুকাক, পরে আবার দেওয়া হবে। একটা দিন যদি ঈশ্বরের নামে দেওয়া যায়, মানে সময় দেওয়া যায়, তো দিন মনে হয় যেন কিছু করতে, মনটা যে মনে হয় যেন আমি কিছু করতে পারলাম, এরকম ব্যাপার। তো দেখো আমি অনেক দিন পরে ঠাকুরের জন্য ভোগ রান্না করার জন্য চলে এসেছি। দেখো যে পায়েস বসিয়ে দিয়েছি প্রথমেই, আর এই দেখো এদিকে পটল আলু ভাজা করছি, এদিকে পনিরটা ভেজে নিয়েছি হালকা করে, এটা পনিরের তরকারি হবে। আর এদিকে মশলা করে নিয়েছি পাটাতে, দেখেছো ছোট্ট একটা পাটায়। তো পায়েস এদিকে ফুটছে, এদিকে পটল আলু ভাজা করে নিচ্ছে। এদিকে পূর্ণিমা আমার একটা কাজ করে দিয়েছে, ঠাকুরের মালা গেঁথে দিয়েছে। খুব ভালো একটা কাজ আমাকে এই করে দিয়েছে, আমার অনেকটা এগিয়ে গেছে। খুবই তো শরীরটা ভালো ছিল না, খুব ব্যস্ততার মধ্যে দিয়েই করলাম। তো দেখো এই যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি, একটু গামাখা গামাখা থাকবে, বেশি ঝোল করব না। আর এদিকে পনিরের এই পোলাওর জন্য চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়ে তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এখন দেখো ওর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, আর জিরের গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, আদা, গরম মশলা, ঘি, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর একটা শুকনো লঙ্কা দেবো, বেশি পরিমাণে দেবো না, ঝাল যে হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না, যার জন্য একটু শুকনো লঙ্কা দিয়েছি গুঁড়ো। তাই একটু লবণ দিয়ে, আর চিনিটা এখন দেবো না, চিনিটা একটু যখন গা ফোলা ফোলা ভাব হবে তারপরে দিয়ে দেবো চিনিটা, নাহলে এখন দিলে শক্ত হয়ে যাবে। তো ঘি দিয়ে এখন মাখিয়ে রেখে দেবো, তারপরে ভালো করে কষিয়ে গরম জলের মধ্যে দিয়ে পোলাও করে নিই। এমন তোমরা কেমন করো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি যেমন মানে ওই যে শর্টকাটে, একদম শর্টকাট বলতে পারো, খুবই শর্টকাটে আমি করে নিচ্ছি। আর ধৈর্য ছিল না, এতটাই শরীরটা খারাপ ছিল কদিন ধরেই, আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। তারপরে মানে মানে নিজেকে একটু ফ্রি না আনলে পরে ভিডিও করতে পারছি না, ভিডিও দিতেও পারছি না, এডিটিং করতে পারছি না, খুব সমস্যার মধ্যে রয়েছি। তো দেখো এই যে ঘি দিয়ে তার মধ্যে কাজু কিশমিশগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব, তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা এলাচ দিয়ে, তারপরে ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো ভাজা ভাজা করা হয়ে গেছে। তো যার কেউ থাকে না, ভগবান থাকে বলে সেটাই। তো আমার কর্তামশাই অনেকটা হেল্প করেছে, আমি তো পারছিলামই না, মনেই করেছিলাম না যে আজকে এই পুরোটা কাজটা সেরে উঠতে পারবো না। মানে অনেকটা খুব মানে কষ্টের মধ্যে দিয়ে যাই হোক করে উঠলাম। ভগবানের বলছি না, সব কিছুই ভগবান ভগবান করে নেয়, সেরকম ব্যাপার। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, এবারে চালটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ফ্রাই করে নেবো। তারপরে এর মধ্যে একটু গরম জল দিয়ে, বললামই তো, নাড়াচাড়া করে নেবো। তো দেখতেই পাচ্ছ, দেখো বন্ধুরা, তো আমার ওই কড়াই আঁটলো না। এখন আমি এই বড় একটা গামলার মধ্যে, আর ঠাকুরের বাসন তো সবসময়, যেহেতু আমাদের তো আর প্রতিদিনের কাজ নয়, ওই হঠাৎ হঠাৎ করে বছরে একবার লাগে, তার জন্য কি আর সবসময় কি আর নিত্য প্রয়োজনীয় যত বাসন থাকে সেটার মতো কি আর হয় নাকি বলো। এদিকে যদি পাশ থেকে কোনো সাউন্ড আসে তো একটু মানিয়ে নিও বন্ধুরা, আমার মেয়ে আর মেয়ের মামা এসছে। তো আমি ভয়েস ওভার দেওয়ার সময় বললাম কথা বলিস না, তাও শুনছে না, ওরা কথা বলেই যাচ্ছে। তো দেখো আবার যতটা পরিমাণ চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে এবার তারপরে তো বসিয়ে ওদিকে হচ্ছে, আর এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি, ময়াম দিয়ে নিচ্ছি। এখানে তেল চিনি লবণ দিয়ে ময়াম দিয়ে নিয়ে এবার খিচুড়ি বলতে পারো হয়ে গেছে, পোলাও। তাই এর মধ্যে দিয়ে দিলাম তোমার কাজু কিশমিশ, দিয়ে তার মধ্যে এবারে চিনি দিয়ে দিচ্ছি, বেশি মিষ্টি করব না, হালকা মিষ্টি থাকবে। দিয়ে এবারে আরেকটু মিডিয়াম একদম লো আছে তোমার এটাকে পুরো রেখে দেবো, তাহলে ঝরঝরে হয়ে যাবে, খুব ঝরঝরেও হবে না, আবার খুব কাদা কাদাও হবে না। তো দেখো খুব শুকনো শুকনো হলে পরেও মানে একেবারে ঝরঝরে খুব একটা আমার পছন্দ হয় না। তো দেখো এবারে হতে থাকুক, এটা নাড়াচাড়া করে দিলাম।
আর এই দিকটাতে আমি লুচিগুলো ভেজে নিয়েছিলাম। তো তারপর দেখো তোমাদের দাদাভাই ওই সময়টাতে লুচি মানে হেল্প করছিল বলে আর ভিডিও করা হয়নি। তো তারপরে দেখো আমি গোপসোনাকে স্নান করাতে চলে এসেছি, খুব দেরি হয়ে গেছিলো এদিকে হুটোপাটা ভিডিওটা করার জন্য। তো মানে সেই রকম প্রস্তুতি লাগে বলো, তো আর এনার্জিও ছিল না খুব একটা। যে গোপসোনাকে স্নান করে এই সময় আমার মেয়ে ভিডিও করে দিচ্ছিল, আর আগের ভিডিওগুলো সবটাই পূর্ণিমা হেল্প করেছিল ভিডিও করতে। একা একা তো সম্ভব হয় না, না বলো। আর যে শাড়িটা পরবো সেটার এনার্জিও ছিল না, এত পরিমাণে গরম ছিল, গরমের জন্য পুরো ঘেমে যাচ্ছি, আর কিচ্ছু ভালো লাগছিল না। এদিকে দেখো আমার মহামায়াকে একটু ভোগ দিয়েছি, আর এদিকে বাতাসা আমার আম সন্দেশ বানিয়েছিলাম, এদিকে কলা পান বাতাসা দিয়েছিলাম জগন্নাথ দেবের যেটা মূল, আর ওদিকে পোলাও, ওদিকে লুচি, ফল কেটে দিয়েছি, তারপরে পায়েস দিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাই একটু রথটাকে সাজিয়ে দিচ্ছে। এদিকে বাড়ির গাছের কাঁঠাল দিয়েছিলাম, ফল টল যা দেওয়ার দেখতেই পাচ্ছ রেডি করে। এই যে পনিরের তরকারিটা পুরোটাই, আর কড়াইয়ের মধ্যেই দেখো লুচি দিয়ে দিয়েছি, ওটাই তুলেছি, ওটাই আর এনার্জি ছিল না বলতে পারো। একা মানুষ বুঝতেই পারছো, খুব কষ্ট